এই খেলায় আমাদের যে ক্যাপ্টেন, বিধ্বংসী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ পারফর্মিং, এবং আমাদের দিগ্বিজয়ী ওপেনার মোনালিসা, লিটন কুমার দাস যেভাবে ব্যাট করছেন, যেভাবে পারফর্ম করছেন, নিশ্চয়ই নাজমুল হাসান পাপন সেই খেলাগুলো দেখছেন। ডিয়ার পাপন ভাই, এরা যেভাবে খেলছে, যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইজ্জত বিশ্বকাপের যখন বাকি মাসখানেক, তখন হয়তো লিটন নিজেই বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার লিটন কুমার দাসকে নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপেনারদের এমন ব্যাটিং ব্যর্থতায় যেন আরও দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের যে ক্যাপ্টেন রয়েছেন, সেই ক্যাপ্টেনের এমন পারফরমেন্সকে ঘিরে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আসলে এভাবে কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারবে, আর এভাবে খেলে কি করতে পারবে টি-20 বিশ্বকাপে? দর্শক বন্ধুরা, তবে কি বোর্ডের কোনো ভাবনার কোনো কিছু নেই? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং বেশ কিছু চমৎকার আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নাজমুল হাসান পাপন, বিসিবি প্রেসিডেন্ট, তিনি নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেটের খবরাখবর রাখেন। বাংলাদেশ যখনই খেলে, দেশের বাইরে যখন খেলেন, তখনও পাপন ভাই ওই দেশে গিয়ে খেলা দেখার চেষ্টা করেন, অথবা রাত জেগে হোক কিংবা অন্য কোনো, অনেক সময় তো বাংলাদেশে খেলাগুলো দেখা যায় না, বিদেশে যে খেলাগুলো হয়, কারণ ওই ব্রডকাস্টার যারা, এদের মধ্যে আবার একটা গ্যাঞ্জাম রয়েছে। তো পাপন ভাই কোনো না কোনো একটা ওয়ে বের করেন বাংলাদেশি ক্রিকেটাররা কি করছেন সেটা দেখার জন্য। পাপন ভাইয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় যুক্ত থাকেন। খুব ইতিবাচক ভাবে এই আলোচনাটা আমি করতে চাই। নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে যে টি-20 সিরিজটা খেলছে, এবং সেই খেলায় আমাদের যে ক্যাপ্টেন, বিধ্বংসী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ পারফর্মিং, এবং আমাদের দিগ্বিজয়ী ওপেনার মোনালিসা, লিটন কুমার দাস যেভাবে ব্যাট করছেন, যেভাবে পারফর্ম করছেন, নিশ্চয়ই নাজমুল হাসান পাপন সেই খেলাগুলো দেখছেন। ডিয়ার পাপন ভাই, এরা যেভাবে খেলছে, যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইজ্জত ডুবাচ্ছে, আমার মতে, আমি মনে করি তাই। কারণ এবারের বিশ্বকাপে যে দলগুলো অংশগ্রহণ করবে, সেই 20টা অংশগ্রহণকারী দলের মধ্যে 19তম স্ট্রাইক রেটে রয়েছেন আমাদের নাজমুল হোসেন শান্ত, এবং 20 নম্বরে যিনি, মানে উগান্ডার ক্যাপ্টেনের উপরে নাজমুল হোসেন শান্ত অবস্থান করছেন। উগান্ডার ক্যাপ্টেন হচ্ছেন 20 নম্বরে রয়েছেন, তিনি আবার একজন বেসিক্যালি বোলার। এই যখন সিচুয়েশন, এবং এই সিচুয়েশনকে আরো বেশি যৌক্তিক, আরো বেশি প্রাণবন্ত করার জন্য, আরো বেশি গ্রামাটিক্যাল করার জন্য, নাজমুল হোসেন শান্ত, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ ব্যাটিং এগেনস্ট জিম্বাবুয়ে, হি ইজ ক্যাপ্টেনিং এগেনস্ট জিম্বাবুয়ে, এক কথায় অসাধারণ। একজন মিসফিট ক্যাপ্টেনকে নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে যাবে। কেন বলছি মিসফিট? এই শব্দটা শোনার পর অনেকের আতে ঘা লাগবে। আমাকে নিয়ে কয়েকদিন পর পর অনেকেই ফেসবুকে স্ট্যাটাসও দিবে যে রিয়াসাত তো অমুক বলেছিল, তমুক বলেছিল। অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সার্কামস্টেন্স, আই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দিস। ওই যে ন্যাশনাল ব্যাংক নিয়ে অনেক কাহিনী ঘটতেছে না, ধরেন 5 বছর পর ন্যাশনাল ব্যাংক ভালো হয়ে গেছে, তার মানে কি আগে যে আকামগুলো করেছিল এগুলো ভালো? ওগুলোকে বিরোধিতা করা যাবে না। আমার বিষয়টা হচ্ছে, কারেন্টলি রাইট নাও নাজমুল হোসেন শান্ত ইজ আ মিসফিট ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল সাইড। যে ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারেন না, যে ক্যাপ্টেন দলকে পারফর্ম করানোর ক্ষেত্রে ধুকছেন। আমরা এর আগে দেখেছি 75-73 রানের 7 উইকেট 5 উইকেট যাবার পরে আসলে জিম্বাবুয়ের মতো একটা দল, যারা আবার উগান্ডার কাছে হেরে গেছে, পার্টনারশিপ করেছিল। যেই ক্যাপ্টেনের স্ট্রাইক রেট নিয়ে এত প্রশ্ন, এবং যেই ক্যাপ্টেন এমন একটা 11 ক্যারি করছেন, যে 11-এ তিনি 3 নম্বরে ব্যাট করেন, এবং আরেকজন রয়েছেন তিনি 1 বা 2, মানে ওপেনিং, যেহেতু লিটন কুমার দাসের কথা বলছি, সেই জায়গাটা ব্যাট করছেন এবং তাকে তিনি ব্যাক করছেন। কারণ তার মতোই তিনি, একমাত্র তার সাথে, নাজমুল হোসেন শান্তর সাথে এই টিমের যদি কারো কোনো মিল থেকে থাকে, একজন বাঁহাতি একজন ডানহাতি, এই অমিল ছাড়া লিটন এবং শান্তর মধ্যে বেসিক্যালি আসলে কোনো অমিল নাই। আমরা MS ধোনিকে নিয়ে যে মুভিটা হয়েছিল, দারুণ একটা মুভি ছিল, সেই মুভিটা আমরা কম বেশি দেখেছিলাম, এবং এটা একদম বাস্তব জীবনকে কেন্দ্র করে এই মুভিটা করা হয়েছিল, তাই তো? এবং এই মুভিতে একটা সময় দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলি MS ধোনিকে, তিনি তখন তার রুমে কল করে বলেন যে MS, ইউ আর প্লেইং টুমরোস ম্যাচ। আপনি রিকল করে দেখেন, সৌরভ গাঙ্গুলি যখন এই কথা বলেন, বা একটা ক্যাপ্টেন যখন কাকে নিয়ে পরের ম্যাচের 11টা সাজাবেন এই পরিকল্পনাটা করেন, ঠিক তখন ওই ক্যাপ্টেনের মধ্যে সেই গাটসটা থাকতে হয়, সেই ক্যাপ্টেনের ইজ্জতটা খুব স্ট্রং থাকতে হয়, যে ইয়েস, আই এম সামওয়ান হু ক্যান পারফর্ম ওয়েল, হু ক্যান লিড দ্য টিম। এবং সেই গাটস নিয়েই তিনি তার সতীর্থ অন্য 10 জন যারা খেলেন, তার সাথে মাঠে নামেন, তাদেরকে সেই ফোনটা দেন যে কালকের ম্যাচে তুমি আছো। লিটন কুমার দাসকে পরের ম্যাচে ধরেন ড্রপ করার পরিকল্পনা করা হলো, নাজমুল হোসেন শান্ত যখন ফোন করবেন বা বলবেন, তিনি কোন গাটস নিয়ে বলবেন? আমি কেন বলছি মিসফিট ক্যাপ্টেন? কারণ এই টিমের মধ্যে একমাত্র লিটন এবং শান্তর মধ্যে ডানহাতি বাঁহাতি বাদ দিলে বাকি সবকিছুতে প্রচন্ড মিল। আজকের ম্যাচটা আপনারা দেখার চেষ্টা করেন, যে 29 রানের মধ্যে বাংলাদেশের 2 জন ব্যাটসম্যান ইনফ্যাক্ট আউট হয়ে গেছে, 2 উইকেটে পতন হয়েছে।
শুরুটা করেছেন লিটন কুমার দাস দারুণ, এবং তারপরে ওই 2 উইকেটে দ্বিতীয় উইকেট হচ্ছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এবং এমন একটা দিনে তিনি আজকে জবাব দিয়েছেন। এই যে আমি আলোচনাটা করছি, এই আলোচনাটা অনেকে ভুল ধরার চেষ্টা করবে, কেন করবে? আজকের দিনে নাজমুল হোসেন শান্ত একটা দারুণ জবাব দিয়েছেন। তার 111 স্ট্রাইক রেট নিয়ে যারা প্রশ্ন তুলে, এই বছরে তার স্ট্রাইক রেট 105। 2024 সালে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট 105। সিরিয়াসলি ঘুরে আসেন ক্রিক ইনফো। সেই শান্ত আজকে 4 বলে 6 রান করেছে, বিশাল কাজ করে দিয়েছেন। 4 বলে 6 রান করেছেন মানে তিনি 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তার মানে তো আমি যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো করার কোনো সুযোগ নেই, কারণ শান্ত আজকে 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। শান্ত 111 বা 105 স্ট্রাইক রেটে না, 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সো রিয়াসাদ আজিম ইজ রং, অ্যাবসলিউটলি আমি রং, কারণ আমার সব কথাই ভুল। 150 স্ট্রাইক রেটে ব্যাট করে যখন একজন ক্রিকেটার মাত্র এক্সিস্ট করেন মাত্র 4টা বল, ক্যাপ্টেন তিনি, এবং পাওয়ার প্লেকে বাংলাদেশ কাজে লাগাতে পারে না রীতিমতো প্রত্যেকটা ম্যাচে, এই শান্ত এই লিটনের জন্য। এবং লিটন কুমার দাস তিনি যেভাবে আউট হয়েছেন, যেভাবে উইকেটটা বিলিয়ে দিয়েছেন, সেটাও একটা শিল্পের ছোঁয়া। মানে থাকে না, একবার না পারিলে দেখো শতবার। ওই যে ব্রুশের একটা গল্প শুনেছিলাম যে একটা মাকড়সাকে দেখলো, সে হচ্ছে কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারছে না। 7ম বারে পারলো না, 8ম বারে গিয়ে পারলো, নাকি 6ম বারে পারেনি, 7ম বারে গিয়ে পেরেছে। আমার ভাই ব্রেন এতটা ভালো না লিটন কুমার দাসদের মতো। এরকম একটা চেষ্টা করে অবশেষে সেই মাকড়সা তার লক্ষ্যে পৌঁছে যায়। লিটন কুমার দাস আজকে পরপর 2 বলে স্কুপ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। 3rd বলেও তাকে একই শট খেলতে হবে, একই শট খেলতে হবে ভাই। একবার না পারিলে দেখো শতবার। তিনি 100বার আর দেখার চেষ্টা করলেন না, 10বারও চেষ্টা করলেন না, ব্রুশের মতো 7বার 8বারও চেষ্টা করলেন না। 3য় বারের মধ্যেই তার স্ট্যাম্পটা অনেক দূরে চলে গেল, এবং লিটন কুমার দাস আজকে আউট হয়েছেন 80 স্ট্রাইক রেটে। লিটন কুমার দাস আজকেও পেভিলিয়নে ফিরেছেন। গবেষণার বিষয়, কিন্তু তার চেয়ে বড় শঙ্কা লিটন ফর্মে ফিরতে ব্যর্থ হয়েছেন এমনকি জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও। টাইগার ওপেনারের সাম্প্রতিক অবস্থান এতটাই বেগতিক যে দেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটারের সাদা বলের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। হবেই বা না কেন, 20 ওভারের ফরম্যাটে লিটনের সবশেষ 50+ ইনিংস এসেছে 1 বছরেরও বেশি সময় আগে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে লিটন কুমার দাসের এমন ব্যাটিং ব্যর্থতা শুধুমাত্র লিটন কুমার দাসকে হতাশা করছে না, বাংলাদেশের পুরো জনগণদের হতাশা করে যাচ্ছে। কারণ বিশ্বকাপের আগে লিটন কুমার দাসরা যদি এমন অফ ফর্মে থাকে, তাহলে বিশ্বকাপে কি করবে সেটাই এখন ইতিমধ্যে বোঝা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসাত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি শেষ পর্যন্ত পিসিবি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, নাকি এভাবেই চালিয়ে যেতে হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে এবং বাংলাদেশের টি-20-র ভবিষ্যৎ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।